আমি কল্ব বা আরবির যে উচ্চারণ আছে সেটা হচ্ছে কল্ব, এই সম্পর্কে কয়েকটি পর্ব নিয়ে বিশদভাবে প্রতি পর্বে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব এই কাল্ব সম্পর্কে। তো কাল্ব হচ্ছে আরবি শব্দ, যার অর্থ বাংলা অর্থ হৃদয় বা অন্তর। এটি মানুষের ব্যক্তিত্বের কেন্দ্রবিন্দু, যা ভালো মন্দ ও সঠিক এবং ভুল কাজের উৎস হিসেবে বিবেচিত হয়। এই কাল থেকে কিন্তু মানুষের ভালো মন্দ কী হয়, বাস্তবায়ন হয়। কল্ব ভালো হলে মানুষকে ভালো পথে অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করে, আর খারাপ হলে তাকে খারাপ দিকেই ঠেলে নিয়ে যায়। তো ইসলামী দর্শনে কাল্ব হলো সেই কেন্দ্র যা মানুষের সব ধরনের স্বজ্ঞাত বা উদ্দেশ্যমূলক কাজের কারণ। এটি মন এবং মস্তিষ্কের সাথে একযোগে কাজ করে। তবে সত্যর জ্ঞান কল্ব থেকে আসে। শারীরিক বা আধ্যাত্মিক দিক দিয়ে যদিও এর শারীরিক অর্থ হৃৎপিণ্ড, এটি কেবল একটি মাংসপিণ্ড নয়, বরং এটি আধ্যাত্মিক ও মানসিক শক্তির কেন্দ্র। এর পরিবর্তনশীলতা কি হয়? হ্যাঁ, কল্ব সবসময় একই অবস্থায় থাকে না, বরং এটি পরিবর্তনশীল। এই অবস্থা নির্ভর করে মানুষের বিশ্বাস এবং তার কর্মের উপর। তাহলে কাল্ব সম্পর্কে গুরুত্ব কি? কাল্বের সুস্থতা সমগ্র মানবদেহের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাল্বের পরিশুদ্ধতা নিয়ে ইসলামে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, যা কাল্বে ময়লা জমে তার কাল্বকে পরিষ্কার করতে কোরআন এবং হাদিস বহুবার বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে বলেছেন যে তোমার দেহের মধ্যে যে এক টুকরো মাংস আছে